দি পাওয়ার অফ সাইলেন্স। যেইভাবে বন্দুক থেকে বেরিয়ে যাওয়া গুলি কখনো ফিরে আসে না, ওই রকমই আপনার মুখ থেকে বেরিয়ে যাওয়া শব্দ আর ফিরে আসে না। যেই মানুষ বুঝে যাবে কখন কোথায় কাকে কেমন কথা বলতে হবে, সেই মানুষকে সাকসেসফুল হতে কেউ বাধা দিতে পারবে না। কথা আপনার ক্ষমতাও, আবার কথা আপনার দুর্বলতাও। ঠিক সময়ে চুপ থাকা আপনাকে অনেক সমস্যা থেকে বার করে দিতে পারে, আর কোনো সময়ে শুধু আপনার বলা একটা শব্দ আপনাকে মুসিবতে ফেলতে পারে। তাই এই ভিডিওটাতে চুপ থাকার এমন কিছু ফায়দা বলবো, এগুলো শোনার পর আপনি চুপ থাকাকে পছন্দ করতে লাগবেন। সাইলেন্স থাকা মানুষের অ্যাটেনশনকে গ্র্যাব করে। আপনি হয়তো খেয়াল করেছেন, যখন ক্লাসে স্যার বলা শুরু করে তখন আপনার মাথায় কত রকমের চিন্তা আসে। আপনি বন্ধুদের সঙ্গে কথা বলতে লাগে, কিন্তু যখন হঠাৎ করে স্যার বলা বন্ধ করে দেয় তখন আপনি অটোমেটিক আপনার ধ্যান স্যারের চুপ হয়ে যাওয়ার দিকে চলে যায়। তখন আপনি চিন্তা করেন, এ আবার কেন চুপ হয়ে গেল হঠাৎ। ঠিক তেমনই যখন আপনি বেশি কথা বলেন তখন আপনার কথায় কেউ গুরুত্ব দেয় না, আর যখন আপনি চুপ হয়ে যান তখন প্রত্যেকের ধ্যান আপনার দিকে যায় যে এ আবার চুপ কেন হয়ে গেল। কিছু বলার আগে এই তিনটি কথা খেয়াল করুন। নাম্বার 1, আপনি যে কথা বলবেন সে কথাটার কি কোনো মূল্য আছে? নাম্বার 2, আপনার এখন বলাটা কি খুব জরুরি? নাম্বার 3, আপনার বলা কথাটা কি কোনো কাজে আসবে, না লোকে আপনার কথা এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বার করে দিবে? যদি আপনি এই তিনটে পয়েন্টের ওপর লক্ষ্য রাখেন তাহলে আপনি ভালো শব্দ নির্বাচন করতে পারবেন আর মূল্যবান কথা বলতে পারবেন। নিজের লক্ষ্যর ব্যাপারে কাউকে কখনো বলবেন না। মানুষ সবসময় নিজের লক্ষ্যর ব্যাপারে অন্যকে বলে। আপনি যদি নিজের লক্ষ্যর ব্যাপারে কাউকে বলেন আর আপনি যদি কিছু করতে না পারেন, তাহলে লোকে ভাববে আপনি শুধু বলতেই পারেন আর কিছু করতে পারেন না, আর মানুষের কাছে আপনার কথার কোনো মূল্য থাকবে না। তাই যদি কাউকে বলতেই হয় তাহলে ওই সব লোকজনকে বলুন যাদেরকে বললে আপনাকে তারা এগিয়ে যেতে সাহায্য করবে। মনে করুন আপনি আর আপনার বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে কথা বলছেন, কিন্তু আপনি ততক্ষণ কথা বলবেন না যতক্ষণ না সবাই চুপ হয়ে যায়। আপনাকে অপেক্ষা করতে হবে, আর একটু পরে প্রত্যেকের মনোযোগ আপনার দিকে চলে আসবে। আর যখন আপনি বুঝতে পারবেন যে সবাই আপনার দিকে মনোযোগ দিয়েছে, তখন আপনাকে বলতে হবে। তারপর দেখবেন আপনার বলা শব্দ মানুষ কতটা মনোযোগ দিয়ে শুনে।